ভেরি গুড মর্নিং। আজকে তো সকাল থেকেই দেখছি মানে চোখ খুলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সারা রাতই মনে হয় হয়েছে। এই যে বাইরে পুরো মুষলধারে বৃষ্টি চলছে, রাস্তাঘাটে দেখাই যাচ্ছে মুষলধারে বৃষ্টি। আর আমি চা নিয়ে বসেছি জানলার ধারে। চা খেতে খেতে হঠাৎই কালকে থেকে যে একটা খুব বাজে খবর শুনতে পাচ্ছি। বারুইপুরে কালকে একটা ঘটনা ঘটেছে। একজন ৮-৯ বছরের বা ১০ বছরের একটা মেয়েকে মানে রেপ করে খুন করে দেওয়া হয়েছিল। তারপরে তার বডিটাকে পুকুরে ডুবিয়ে রাখা হয়েছিল। তো সেটা নিয়ে কাল থেকে খুব তোলপাড় চলছে, বারুইপুরে খুব গন্ডগোলও চলছে। তো সেই ঘটনাটাই চা খেতে খেতে হঠাৎ মনে হলো যে মানে ব্যাপারটা একটু দেখা, মানে যে কাল থেকে যা দেখছি সেটা দেখে আমার খুব অদ্ভুত লাগছে। যে ঘটনাটা যেটা করেছে সেটা নিয়ে তো কোনো কথাই নেই, মানে এর থেকে এরকম জঘন্য ঘটনা যারা করে, কারণ মানুষকে মারা, মানুষকে অত্যাচার করা, রেপ করা, এরকম জিনিসগুলো, সেগুলোর তো খুব দৃষ্টান্ত শাস্তি হওয়া যেটা আমাদের ভারতবর্ষের আইনে নেই। তাই জন্যে আমাদের ভারতবর্ষের আইনে কোনো কড়া মানে দৃষ্টান্ত সাজার নেই, যেগুলো আমরা শুনি যে মিডল ইস্টের যে আরব দেশগুলোতে আছে। যে যাই তাই জন্য যে এত ভয় মানুষের মধ্যে ক্রাইম করার আগে, সেটা আমাদের এখানে নেই। ক্রাইম করে এখানে আইনের ফাঁক দিয়ে বেঁচে বেরিয়ে আসার একটা আমাদের এখানে বড় সুযোগ আছে। দিনের পর দিন, বছরের পর বছর আইনি লড়াই লড়ছে, কিছুই তার সুরাহা হয় না। তো সেইগুলোকে আগে ঠিক করতে হবে। এবং তার থেকে হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে, এখন দেখা যাচ্ছে কাল থেকে আমি যেটুকুনি দেখছি যে এইটাকে, সেই ঘটনাটাকে নিয়ে যে সরব হওয়া, একজোট হওয়া, তার থেকে হচ্ছে দায় ঠেলাঠেলি। মানে কি হলো এবার, ভাল লাগছে এবার পরিবর্তন হয়ে এই হয়ে তাই হয়ে, মানে নয় সরকারকে দায় করা হচ্ছে, নয় ওদিকে এ করা হচ্ছে। কারণ হচ্ছে কি, ব্যাপারটা হলো যে মারা গেছে, যাকে খুন করা হয়েছে, যে ভিকটিম, সে হচ্ছে, আমি একদম সোজাসুজি বলছি, একজন মুসলমান মেয়ে। এবং যারা করেছে তারা হিন্দু। এবার সেখানে ধর্ষণটাকে এখন হিন্দু মুসলমানের মধ্যে কিছু পাবলিক সোশ্যাল মিডিয়াতে হোক, তারা এখন সেটাকে মোড় দিচ্ছে যে যেহেতু এখন যে সরকার, বর্তমান সরকার এসছে, তারা একটু হিন্দু ফেভারের, তাই জন্য হিন্দুরা করেছে, হিন্দুদেরকে এ করে। কারণ হিন্দুদের বলেও কিছু নেই, মুসলমানের বলেও কিছু নেই। ঘটনাটা যেটা ঘটেছে সেটা খুবই খারাপ ঘটনা ঘটেছে। এবং এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো ব্যক্তির দ্বারা করা ক্রাইম, যে কোনো ক্রাইম, ব্যক্তি দ্বারা করা ক্রাইম, তার দায় কোনো সরকারের হতে পারে না। হ্যাঁ, সরকার সেটার এগেনস্টে, ঘটনাটা যে ক্রাইমটা করেছে তাকে কি সাজা দিচ্ছে, তার হয়ে পক্ষে দাঁড়াচ্ছে না তার বিপক্ষে হয়ে তাকে কঠোরতম শাস্তি দিচ্ছে, সেইটা ডিপেন্ড করছে। যে এখন দেখার যে এই যে বর্তমান সরকার, তারা সেটাকে নিয়ে কিছু করছে কিনা। আর একদল বলছে, কিছু দেখছি যে কি হলো, এখন রাত দখলের লড়াই হবে না, রাত দখল হবে না। আরে রাত দখল হবে না কেন? তো যারা বলছে, এবং সেখানে কিন্তু অনেক মানে যারা সকল সেলিব্রিটি মানুষ, তারাই কিন্তু পোস্ট করছে। তো তোমরা কেন উদ্যোগ নিচ্ছ না? আর সেবারে একটা মেয়ে উদ্যোগ নিয়েছিল অভয়া কাণ্ডের সময়, সে করেছিল। তো এবারে তোমরা উদ্যোগ নাও। এবার মানে কি সব দায় তারই হবে, তাকেই উদ্যোগ নিতে হবে। একদল দেখছি লিখছে কি অভয়ের মা বাবা এখন চুপ, এখন আর কোনো কমেন্ট নেই। ওমা, তারপরে দেখছি যে অভয়ের মা ৮ ঘন্টা আগেই তার বক্তব্য পেশ করেছে, বা তার প্রতিবাদ জানিয়েছে, তার ক্ষোভ জানিয়েছে। তো যেই ঘটনাটা ঘটেছে সেইটাকে যে, তাই সেই মেয়েটা বা তার পরিবারকে ন্যায্য বিচার এনে দেওয়ার জন্য সবার একজোট হওয়া, সরকারকে সেটা প্রেসার দেওয়া, এই বর্তমান সরকারকে যে এই কাজটা হোক, সেই দিকে এনে সবাই নিজের নিজের এ করে, যারা বাম মনস্ক যেসব ব্যক্তি, তারা বলছে কি এখন ভালো লাগছে তো পরিবর্তন, অ্যাজ ইফ যদি এই পরিবর্তনটা হয়ে যদি বাম সরকার আসতো, তাহলে যেন আর এই তারপর ৪ তারিখের পর থেকে কোনো রেপ, কোনো ধর্ষণ, কোনো খুন, কোনো ক্রাইম কিছু হতো না। তো এই জিনিসগুলোই আমাদের এখানে সব থেকে আমার মনে হয় খারাপ জিনিস, যে সবার একজোট হয়ে কাজ করে। এবং এই যদি আমাদেরকে আমাদের সমাজ থেকে এইসব ক্রাইম, এরকম মানে মানসিকতা, নোংরা মানসিকতা যদি দূর করতে হয়, তাহলে আমাদের সবার দরকার একদম ছোট বয়স থেকে আমাদের বা সবার মধ্যে বোধ চেতনা এগুলোকে তৈরি করা। আমরা নিজেরাই একে অপরকে হিংসা করি, ডিফেম করছি, বডি শেমিং করি, নারী বিদ্বেষ রাখি, এই করি, মজার ছলে হোক, যে কোনো ছলেই হোক আমরা করি। তো সেটাই কেউ কেউ সেটাকে বাড়িয়ে তোলে, এটা আমার ব্যক্তিগত মনে হয়।
আমি ভুলও হতে পারি। কিন্তু এই যে ঘটনাগুলো চলছে আমাদের সবার, যদি আমরা একজোট হই তাহলে সরকারও সেখানে চাপে থাকবে যে হ্যাঁ, কিছু করা যাবে না। জনতা একজোট হয়ে আছে। আর যারা ক্রাইম করে সেটাও আমার মনে হয় সেটাও অনেকটা আস্তে, আস্তে কমবে এবং তার সঙ্গে কড়া আইন, দেশের কড়া আইন সেই ব্যাপারে আমাদের উদ্যোগ হওয়া উচিত যে দেশে একটা কড়া আইন আনুক। যে মানুষ ভয় পাক, মানুষ কিছু ভয় পায় না। তাই জন্য এরকম সব চলছে।